করা জায়েজ না না জায়েজ, এটা নির্ভর করছে এর উপর যে খোলামেলা জায়গাটা খোলামেলা, কিন্তু ওখানে কারো আসা যাওয়ার আশঙ্কা আছে কি নাই। কথা বুঝতে পারছেন? প্রথমত দেখতে হবে যে ওখানে পাবলিকের আসা যাওয়ার আশঙ্কা আছে কি নাই। যদি আশঙ্কা টোটালি না থাকে, টোটাল কোনো আশঙ্কা নাই, এমন জায়গা খোলামেলা জায়গা কিন্তু কারো আসা যাওয়ার আপনার আশঙ্কা নাই, তো সেখানে মহিলারা স্নান করতে পারবে। কথা বুঝতে পারছেন? আর যদি এমন জায়গা হয় যেটা সাধারণত আমাদের গ্রামে গঞ্জে হয়ে থাকে, গ্রামের ওই বাড়ির বাহিরে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েল বুঝেন আপনারা, হ্যান্ড পাইপ আছে, ওই হ্যান্ড পাইপে ওপেন জায়গাতে মহিলারা স্নান করছে, লজ্জার ব্যাপার নয়। আমরা ছোটবেলা দেখেছি অনেকগুলো মহিলা আপনার ওই হ্যান্ড পাইপে বা টিউবওয়েলে বা আপনার কুয়ার পাশে গোসল করতে গিয়ে ঠিকভাবে কাপড় রাখে না, পর্দা যেটা ফরজ সেই পর্দাটাকে বহাল তবিয়তে রাখতে পারে না, শাড়ি সায়া পরে আপনার গোসল করছে। ইভেন কিছু বেহায়া মহিলাকে পাওয়া যায় শুধু সায়া পরে গোসল করে। অনেকগুলো জায়গাতে পুকুরে গিয়ে আপনার তালাবে গিয়ে পুকুরে গিয়ে মহিলারা গোসল করছে, একদিকে মহিলা একদিকে পুরুষ স্নান করছে। অনেকগুলো জায়গাতে নদীতে গিয়ে মহিলারা গোসল করছে, কাপড় ধৌত করছে, একদিকে পুরুষ একদিকে মহিলা, মহিলারা আপনার পুরুষরা টার্গেট করে আছে। মন্টুর বহু আমার ভাবি যান যখন গোসল করতে যাবে ঠিক সেই টাইমে আমাকে স্নান করতে যেতে হবে, গোসল করতে যেতে হবে, তাহলে ভাবি জানের সঙ্গে একটু আলাপ আলোচনা হয়ে যাবে। সম্মানিত শ্রোতা, এটা আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় পাওয়া যায়। শুনুন, কুকুরের মাংস খাওয়া একজন মুসলমানের জন্য যেভাবে হারাম, শুয়োরের মাংস খাওয়া মুসলমানের জন্য যেভাবে হারাম, সম্মানিত শ্রোতা, তদ্রূপ নিজ স্ত্রীকে, নিজ বেটিকে, নিজ বোনকে, সাবালক সাবালিকা নারীকে, একজন আপনার সাবালিকা নারীকে ওপেন প্লেসে ওপেন জায়গাতে সবারই সম্মুখে গোসল করার অনুমতি দেওয়া, এটাও হলো হারাম হারাম হারাম। এবং যেই মহিলা ওই রকম স্নান করবে, ওই রকম আপনার ওপেন জায়গাতে খোলামেলা জায়গাতে স্নান করবে, এদের হবে এটা হবে হারাম। সম্মানিত শ্রোতা, আচ্ছা আপনাদের একটা জিজ্ঞেস করি, যদি কোনো মহিলা ওপেন জায়গাতে গোসল করে ওই মহিলার প্রতি যদি পুরুষের দৃষ্টি পড়ে, এই দৃষ্টিটা খারাপ পড়বে না ভালো পড়বে? বলুন না, খারাপ পড়বে না ভালো? পুরুষরাই বলছে এই দৃষ্টিটা খারাপ পড়বে। দৃষ্টি খারাপ মানে মাইন্ড খারাপ, মাইন্ড খারাপ মানে মাইন্ডে অন্য একটা কল্পনা। আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন, যতগুলো নজর পড়বে ওই মহিলার প্রতি, ফি কুল্লি নাজরাতিন জানিয়া, ফি কুল্লি নাজরাতিন জানিয়া, প্রত্যেকটা নজরের বদলায় মন্টুর বাপ নজর দিল, ঝন্টুর বাপ নজর দিল, কোন মৌলভী সাহেব নজর দিল, কোন মাস্টার সাহেব নজর দিল, ওই মহিলার প্রতি যতগুলো খারাপ নজর পড়বে, এক একটা খারাপ নজরের বদলায় ওই মহিলার নামায় আমলে এক একটা করে জিনার গুনাহ লিপিবদ্ধ করা হবে। সুতরাং ভাই, আপনাদের বলতে চাই, আপনার স্ত্রী, আপনার বেটি, আপনার বোন ওপেন জায়গাতে যদি স্নান করে, সেখানে কোনো পুরুষের যদি দৃষ্টি পড়ে, ওই দৃষ্টির এক একটা দৃষ্টির বদলায় এক একটা করে জিনার গুনাহ লিপিবদ্ধ করা হবে। নবীর হাদিস। তাহলে বলুন, আপনার নবীর হাদিস মোতাবেক আপনার মহিলা যদি বাহিরে গোসল করে কতগুলো জিনার গুনাহ ইনকাম করেছে, কতগুলো গুনাহ জিনার গুনাহ আপনার আদায় করেছে। এই জন্য ভাই, মহিলাদেরকে ওপেন প্লেসে গোসল করতে দেওয়া যাবে না? বলুন না বাবা, গোসল করতে দেওয়া যাবে না। বাড়ি করার টাকা আছে, ঘর করার টাকা আছে, টিভি কেনার টাকা আছে, ফ্রিজ কেনার টাকা আছে, তারপরে আপনার বাড়িতে ওই আলমারি করার টাকা আছে, প্লাস্টার এবং রং করার টাকা আছে। একটা ছোট্ট করে আপনি একটা বাথরুম বা ছোট্ট করে গোসলখানা করে দিতে পারবেন না ভাই? ভালো বলুন না, করে দেওয়া যাবে না? আপনার যদি ইটের না হয়, তাহলে আপনার ওই কি বলছে পাটের যে সিনটিটা কি বলে ওটাকে, সিঙ্গার যদি একটা বেড়াও করে ঘর করে দেওয়া যায়, পর্দা হবে কি হবে না? ওটাকে খুব বেশি টাকা লাগবে? টাকা তো লাগবে না। আপনি যদি চান আমার মায়ের ইজ্জতকে বাঁচাবো, আপনি যদি চান আমার বোনের ইজ্জতকে বাঁচাবো, আপনি যদি চান আমার মেয়ের ইজ্জতকে বাঁচাবো, মা বোন বেটিদেরকে আমরা গুনাহের কাছ থেকে বাঁচাবো, জিনার নজর থেকে বাঁচাবো, তাহলে চাইলে বাঁচাতে পারবেন কি পারবেন না? পারবেন।
তারপরও আপনি এইটার দিকে ধ্যান দিলেন না। আপনি ফ্রিজ কিনলেন, টিভি কিনলেন, মোবাইল কিনলেন 20,000 টাকা 10,000 টাকা দামের, কিন্তু মেয়েদের জন্য সংরক্ষণ করার জন্য, মেয়েদের সেফ রাখার জন্য গোসলখানা ইত্যাদি তৈরি করলেন না। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে ওপেন প্লেসে গোসল করার কারণে ওই মহিলাটা যদি জাহান্নামে যায়, আপনার বেটি জাহান্নামে যাবে, আপনাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। আপনি হাজী হন, আপনি গাজী হন, আপনি মুফতি হন, অথবা আপনি আলেম হন, আপনাকেও জাহান্নামে ভরা হবে। সুতরাং ভাই, প্রত্যেকটা বাড়িতে একটা করে বাথরুম থাকতেই হবে, একটা করে গোসলখানা থাকতে হবে। পেশাব পায়খানা করার জন্য ওই বাহিরে কি বলছে আপনার চায়ের বাগানে যেতে হবে না, নিজের বাড়িতেই যেন এই ব্যবস্থাটা থাকে। অতি দরিদ্র সীমার নিচে যদি আপনি বসবাস করেন, তবু চেষ্টা করলে একটা ওই প্লাস্টিকের বস্তা না কি বলছে, প্লাস্টিকের বস্তা করে ঘেরাও করে দিল, আপনি পারবেন। ইজ্জত আপনার, মা বেটির রক্ষা আপনাকেই করতে হবে। কথা বুঝতে পারছেন না ভাই? তাহলে মা বেটিদেরকে ওপেন প্লেসে গোসল স্নান করতে দেওয়া যাবে না। যারা যারা বলছেন হুজুর আগামীতে এটাকে ধ্যান রাখবো, লক্ষ্য রাখবো, আমরা এই কাজের উপর আমল করব, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদেরকে আল্লাহ তাআলা